প্রচারে বেরিয়ে তাঁত শিল্পীদের অভাব অভিযোগ শুনলেন বাম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত। সাত সকালে ঢাক বাজিয়ে ভোট প্রচারে নেমে পড়েছে বামপন্থীরা। লোকসভার ভোটের প্রচার চলছে জোর কদমে। বাঁকুড়ার অন্যতম প্রাচীন জনপদ রাজগ্রাম, যেখানে একসময় অলিতে গলিতে কান পাতলে শোনা যেত খট্টা খট্টা আওয়াজ, এখন সে সবই অতীতে পরিণত হয়েছে। লোকসভা ভোটের প্রচারে বেরিয়ে রাজগ্রামের তাঁত শিল্পীদের নানা অভাব অভিযোগের কথা শুনলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত। চাইলেন ভোটও। তার পৌরসভায় রাস্তা নেই, জল নেই, এমন অনেক অভাব অভিযোগ রয়েছে। এমনকি তাঁত শিল্পীদের প্রাচীন যে শিল্পী সত্তা তাও প্রায় শেষের মুখে। ভোট প্রচারে গিয়ে মানুষের মধ্যে ব্যাপক সাড়া মিলেছে। তিনি আশাবাদী যে আগামী দিনে বাম প্রার্থী হিসেবে তিনি জয়ী হবেন। আজকে আমরা বাঁকুড়া পৌরসভা রাজগ্রাম এরিয়ায় ঘোরাঘুরি করছি। সকাল থেকেই আমরা এখানে প্রচার করছি, অলিতে গলিতে মানুষের সাথে কথা বলছি, তাদের দুঃখ দুর্দশার কথা শুনছি। প্রচারে ভীষণ ভালো সাড়া পাচ্ছি। মানুষ সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তাদের কথাগুলো আমাদের কাছে বলছেন। তারা মনে করছেন যে লাল পার্টির কাছে বললেই তাদের কথাগুলো বোধহয় কিছুটা গুরুত্ব পাবে। তারা তাদের এখানে সমস্যার কথা বলছেন। ভীষণ বাজে অবস্থায় মানুষ এখানে আছেন, জল নেই এখানে রাস্তাঘাট ভীষণ খারাপ, পৌর পরিষেবা বিন্দুমাত্র পৌঁছায় না, বিলি বন্টন যেটা সেটাও খুব একচোখোভাবে হচ্ছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে রাজগ্রামের একটা পুরনো ঐতিহ্য আছে এখানে তাঁত, সেই তাঁত শিল্পীরা খুব বাজে অবস্থায় আছেন। তাদের আস্তে আস্তে অনেক জায়গায় বন্ধ হয়ে যাচ্ছে। যেটুকু সরকারি অনুদান বা সরকারি সাহায্য পাবার কথা সেই সাহায্য তারা পাচ্ছেন না। নামে মুখে বড় বড় কথা হচ্ছে, কিন্তু এই তাঁত চাষিদের কথা কেউ ভাবছেন না। এবং এছাড়া মানুষের বহু সমস্যা এখানে, সুতরাং সেই সমস্যার কথা তারা আমাদেরকে বলছেন, ইন্টারাকশন করছেন। ভীষণ ভালো ভোট আশাবাদী আমরা এখান থেকে। বাঁকুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।